যেখানে বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আপনাদের মতো বিজেপি কর্মকর্তা প্রত্যেকেই কমিটমেন্ট করেছিলেন যে ভোট হয়ে গেলে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে ঠিক তার পরের দিন থেকে 450 টাকায় গ্যাস এবং পেট্রোলের দামটা কমানোর প্রচেষ্টা করা হবে। দেখা গেল ঠিক তার উল্টো হলো। সরকার এলো 3 দিনের মধ্যে কমার্শিয়াল গ্যাস প্রায় 2000 টাকা বেড়ে গেল এবং আজ থেকে 2-1 দিনের মধ্যেই আগে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি 50 বা 52 টাকা হিসেবে বেড়ে গেল। তেলের দাম তো ছেড়ে দিন 113। এই এটা কি কমিটমেন্ট ফেল নয় বলে মনে করছেন? না, কমিটমেন্ট ফেল না, তবে আমরা এসছি, আমাদের ভরসা রাখো। আমরা মানুষের পাশে থাকার জন্য যে বার্তা দিয়েছি, মানুষের পাশে আমরা থাকবো। মানুষ যাতে কোনো দিক থেকে ডিপ্রাইভ না হয়, মানুষ যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করে, আমরা সবসময় চেষ্টা করবো বলে মনে করছেন, ভরসা দিচ্ছেন। ভরসা তো থাকতেই, ভরসা তো রাখতেই হবে। আমরা কি বলেছি যে 34 বছর আর 15 বছর 49টা বছর যে অপদার্থ দুটো সরকারকে মানুষ ভরসা রেখেছিল, আমরা কথা দিচ্ছি মানুষ আমাদেরকে ভরসা রাখতে পারে, আমরা মানুষের পাশে থাকবো, কথা দিচ্ছি এটা। আচ্ছা, পাশাপাশি রাজ্যে তৃণমূল কংগ্রেস নামক দলটির পাওয়া যাচ্ছে না। আপনি কোনো একদিন আমায়ও বলেছিলেন যে এই দলটা একদিন ফসিলস হয়ে যাবে, যদি খুব আপনার মনে পড়ে। আজকে আপনাদের সেই ভয় বলুন, ভীতি বলুন, বা তৎকালীন সেই ভবিষ্যৎবাণী বলুন, সবটাই তো বর্তমান। রাজ্যে তো বিরোধী দল নেই, তাহলে এখন রাজনীতিটা করবেন কার সাথে? আমরা তো রাজনীতি করতে আসিনি তো। আমরা তো দেখুন, ইলেকশন যখন আসে আমরা ওই কটা দিনই আমরা দেখুন লোক রাজনীতি করি, এছাড়া আমরা মানুষের কাজ করি, সেবা করি, মানুষের স্বচ্ছ ভারতের কাজ করি, বৃক্ষরোপণের কাজ করি, ব্লাড ডোনেশন করি। আমরা মানুষের পাশে থাকার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি। আমরা রাজনীতি করতে তো আসিনি, আমরা এখানে আমরা মানুষের পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, যে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষ যাতে তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, তার পরিবারের যে মেয়েরা আছে, মহিলারা আছে, তারা যেন রাস্তায় চলাচল করতে পারে ভালোভাবে, তার ঘরে শিক্ষিত ছেলেমেয়েরা যেন চাকরি পায়, আমরা সেই জন্য মানুষের পাশে আছি। যখন এসআইআর হয়, যখন তৎকালীন বিরোধী শিবির, তৎকালীন শাসক শিবির যখন এটা মানুষকে বোঝাতে ব্যস্ত হচ্ছে বিজেপি মুসলিম বিরোধী একটি দল, সেখানে দাঁড়িয়ে তৎকালীন সময় আপনারা বলেছিলেন যে আমরা মুসলিম বিরোধী নই, তবে বাংলাদেশি মানুষ বা বাংলাদেশি মুসলিম আমরা বিরোধী। সেখানে দাঁড়িয়ে আজকে যখন আপনারা শাসনে, তখন শোনা যাচ্ছে যে মোহাম্মদ আলী পার্কের পুজোটা আবার শুরু হবে, তবে নাম পরিবর্তন করে। তাহলে এটা মানে যে মোহাম্মদ আলী পার্ক তো দীর্ঘদিনের পুজো এবং এই নামেই মানুষের কাছে পরিচিত, তাহলে কি কোথাও গিয়ে কি আপনারা সেকুলারিজমকে বজায় রাখতে পারছেন না? দেখুন, আপনি ইতিহাস যখন পড়তে যাবেন দেখবেন কংগ্রেস সরকার বাবর, হুমায়ুন, আকবর পড়িয়েছে, আপনাকে শিবাজি পড়িয়েছে, আপনাকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি পড়িয়েছে? পড়ায়নি। তাহলে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, হিন্দু সনাতন ধর্মেরই দুর্গা পুজো, তো আমরা কেন বাবর, আকবর, হুমায়ুনকে টেনে নিয়ে আসবো? এরা দূরে থাক না, এরা বাংলাদেশ পাকিস্তানে থাক, অসুবিধা নেই। রাজ্যের থেকে আমি কেন্দ্রের শেষ প্রশ্নের দিকে যাই। হুমায়ুন কবির পরিষ্কার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটি সিট দেব, তিনি জিতে বিধানসভায় আসুক। আবার ঠিক উল্টো দিকে আজকের ডেটে দিল্লিতে মিটিং হচ্ছে ইন্ডিয়া জোটের সাথে। কোথা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন শুরু করবে বুঝতে পারছেন না। আপনার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার, কি বলবেন? তৃণমূল তো কোনো রাজনৈতিক দল না, ওটা একটা নাটক, নাট্য অপেরা হয় না, ওরা অপেরা টাইপের প্রাইভেট কোম্পানি, শেষ হয়ে গেছে, মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, এদের অস্তিত্ব নেই। এদের অস্তিত্ব ওরা বুঝতে পারবে, এরা জেলে যাবে যখন, না ব্যানার্জি পরিবার যে দুর্নীতি করেছে যখন জেলে যাবে, আর কটা দিন ওয়েট করুন, এই তৃণমূল বলে ওয়ার্ডটা থাকবে না। অনেকেই তো বলছে দিল্লি চলে গেলে অভিষেক সেটিং করতে জেল আর হবে না। না, এসব বোকা, এসব সিপিএম এর কথাবার্তা, যারা হাওয়ায় কথাবার্তা বলে বেড়াচ্ছে, এইগুলো কথা কোনো মূল্য। হাওয়া থেকে কিন্তু একটা সিট বের করে নিয়েছে, কিচ্ছু হবে না, আপনাকে কথা দিচ্ছি, কিচ্ছু হবে না। জেলে যেতেই হবে, দুর্নীতি করেছে তার জন্য জেলে যেতেই হবে। দিল্লি কেন, যেখানেই যাক, বিদেশেও যাক, কিচ্ছু করতে হবে না। এখন মরিয়া হয়েছে কিভাবে বাঁচতে হবে, বাঁচার জন্য এখন ওই ধরুন কিছু আরো ওই আপ পার্টির মুখ্যমন্ত্রী এসব যারা ছিল, লালু প্রসাদ,
এই সব চোরদের সাথে গিয়ে মিশেছে, সব চোরগুলো এক জায়গায় হয়েছে দিল্লি থেকে, কিছু করতে পারবে না। 5 বছরের টেডিওর হয় একটা সরকারের, 1 মাস সদ্য হয়েছে, এখনো বাকি দিনগুলো আছে, 59 মাস। 59 মাসে এই নিউ টাউন রাজারহাট বিধানসভার মানুষদের জন্য, বাংলার মানুষদের জন্য বিজেপির তরফ থেকে কি বার্তা, কি আশা, কি ভরসা থাকবে? দেখুন, সবার আগে আমাদের এখানে যে জলটা যে জমে, সেখান থেকে মানুষকে আগে নিস্তার দিতে হবে। এখানে প্রতিটা কমপ্লেক্সে না মিষ্টি জল আসে না, তার জন্য আমরা কথা দিয়েছি সেগুলোকে আমাদেরকে মানুষের কাছে করতে হবে। মানুষের যে কাজগুলো এখানে হয়নি সে কাজগুলো আমরা করব। এখানে তো ডেভেলপমেন্ট কিছু হয়নি, রাস্তা, ড্রেন, লাইট কিছুই হয়নি। তো সেগুলো আগে সবার আগে আমাদেরকে মানুষের যে ন্যূনতম যে সেবাগুলো সেগুলোকে আমাদের দেওয়ার জন্য বিধায়ক সকাল থেকে রাত পর্যন্ত সব জায়গায় যাচ্ছে, সব গলিতে গলিতে ঘুরছে, মানুষ আসছে। কাউন্সিলররা সব পালিয়ে গেছে, এখন বিধায়কের কাছে যাচ্ছে সবাই মানুষ, আর বিধায়কও সেইভাবে সারাদিনই পরিশ্রম করছে। আর একটা বিষয় আমাদেরই ভুল জিজ্ঞেস করা হয়নি, রাজারহাট অঞ্চলে 365 কোটি টাকা, এরকম কোটি টাকার একটি ওয়াটার প্রজেক্ট করার কথা হচ্ছিল এবং করছিল। সেই প্রজেক্টটাতে হাফ ডান হয়ে আছে, বা যতটাই হয়েছে আপনারা জানেন। সেটা কি রাজ্য সরকার শেষ করবে, নাকি ওটাকেও নতুন করে ভাববে? দেখুন, সবার আগে চিন্তা করতে হবে যে ওরা যে দুর্নীতি করে গেছে, কি টেন্ডার পেয়েছে, কি কাজ হয়েছে, টেন্ডারের কি কাঠামো আছে, কিছুই তো আমরা জানি না। আগে তো আমাদের বুঝতে হবে কন্ট্রাক্টরকে, তার থেকে কত কাটমানি নেওয়া হয়েছে, সে শেষ করতে পারবে কিনা, সে পালিয়ে গেছে কিনা। আমরা বলেছি মানুষের পাশে আছি, আমরা উন্নয়নের জন্য আছি, আমরা সবসময় ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করি। আমাদের অন্যান্য রাজ্যে দেখুন, যেখানে আমরা বিজেপি শাসিত রাজ্য আছে, দেখুন ওখানকার ডেভেলপমেন্টটা নিয়ে একবার দেখুন, চিন্তা করে দেখুন, আপনাদের সবাই আছে, তাহলেই বুঝতে পারবেন যে আমরা মানুষের পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তার জন্যে সব রকম কাজ আমরা করবো মানুষের পাশে থাকার জন্য।